বনের গভীরে ভোরে পদধ্বনির আওয়াজ পাওয়া যায়। সেই উৎস খুঁজলে দেখা যায় শিং উঁচিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর এক প্রাণী, হরিণ। সৌন্দর্য ও মাধুর্যে ভরা এই প্রাণীকে তাই অনেকে ডাকে বনের রাজকুমার নামে। হরিণের মোলায়েম বাদামি গায়ে সাদা দাগ যেন প্রকৃতির হাতে আঁকা চিত্র, আর তাদের ভঙ্গিমায় ফুটে ওঠে সতর্কতা ও আভিজাত্য। বাংলাদেশে বিশেষ করে সুন্দরবন চিতল হরিণের প্রধান আশ্রয়স্থল, যেখানে হাজার হাজার হরিণের দল ঘুরে বেড়ায় নদী, খাল আর কেওড়া গেওড়ার বনের ভেতর। চিতল হরিণ সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে, যেখানে একটি দলের সদস্য সংখ্যা হতে পারে কয়েক ডজন থেকে শুরু করে শতাধিক। দলে একটি প্রধান পুরুষ হরিণ থাকে, যাকে কেন্দ্র করে দল পরিচালিত হয়। দলের নিরাপত্তা, খাদ্য অনুসন্ধান এবং বিপদ শনাক্ত করার ক্ষেত্রে তারা একে অপরের উপর নির্ভর করে। হরিণের ইন্দ্রিয় শক্তি ভীষণ প্রখর। সামান্য শব্দ বা গন্ধ পেলেই তারা সতর্ক হয়ে কান খাড়া করে মুহূর্তে ছুটে পালায়। সুন্দরবনের জোয়ার ভাটার সঙ্গে মানিয়ে নেওয়া এই হরিণের দল বনের ভিতর ঘাস, কেওড়া পাতা এবং নরম ডালপালা খেয়ে বেঁচে থাকে। শুকনো মৌসুমে যখন ঘাসের যোগান কমে যায়, তখন তারা নদীর পাড়ের সবুজ কচি গাছপালা খেয়ে পুষ্টি সংগ্রহ করে। হরিণের প্রজনন প্রক্রিয়া বেশ আকর্ষণীয়। সাধারণত বর্ষাকাল ও শীতের শুরু তাদের মিলনের সময়। তখন পুরুষ হরিণেরা নিজেদের আধিপত্য প্রমাণের জন্য শিং দিয়ে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে। জয়ী পুরুষই একটি বা একাধিক মাদি হরিণের সঙ্গে মিলনের সুযোগ পায়। প্রায় 7 মাসের গর্ভধারণের পর মাদি একটি বা দুটি শাবকের জন্ম দেয়। জন্মের পরপরই শাবক মায়ের কাছ থেকে ধীরে ধীরে দৌড়ানো ও দলবদ্ধভাবে চলাচল শেখে। শাবকদের গায়ের দাগ প্রাপ্তবয়স্ক হরিণের মতোই থাকে, যা বনের আলো ছায়ায় মিশে তাদের শিকারীদের চোখ এড়াতে সাহায্য করে। বিশ্বে বর্তমানে প্রায় 47টি প্রজাতির হরিণ রয়েছে। এগুলো সারা পৃথিবীর নানা অঞ্চলে বিস্তৃত। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, এমনকি দক্ষিণ আমেরিকার কিছু অংশেও। এর মধ্যে সবচেয়ে পরিচিত কয়েকটি প্রজাতি হলো চিতল হরিণ, যা বাংলাদেশে ও ভারতের সুন্দরবনে বেশি দেখা যায়। ইউরোপ ও এশিয়ার কিছু অংশে রেড ডিয়ার দেখা যায়। এছাড়াও পূর্ব এশিয়ায় শিকা ডিয়ার, আর্কটিক অঞ্চলে রেইনডিয়ার বা ক্যারিবু প্রজাতি, উত্তর আমেরিকা ও এশিয়ায় এল্ক প্রজাতির হরিণের দেখা মিলে। হরিণ পরিবারে সবচেয়ে বড় আকারের প্রজাতি মুস, যা উত্তর আমেরিকা ও ইউরোপে সবচেয়ে বেশি দেখা যায়। হরিণের পরিবারের সংখ্যা অনুযায়ী তাদের এই বিরল প্রজাতি সবচেয়ে বড় বলে মনে করা হয়। এই সুন্দর ও শান্ত স্বভাবের প্রাণীটি বনের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। তারা উদ্ভিদ ভক্ষণ করে বনাঞ্চলের অতিরিক্ত ঘনত্ব কমায়, যা অন্য প্রাণীর জন্য চলাচলের পথ সহজ করে তোলে। আবার হরিণ নিজেও বহু শিকারীর খাদ্য, যেমন বাঘ, কুমির বা বড় আকারের শিকারী পাখি। তাই বলা যায় খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কড়ি হিসেবে তারা বনজীবনের ধারাবাহিকতা বজায় রাখে। ধর্মীয় দিক থেকে হরিণ নানা সংস্কৃতি, কাহিনী ও প্রতীকে বিশেষ স্থান দখল করে আছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্ম ও সভ্যতায় হরিণকে শান্তি, পবিত্রতা এবং নিরাপদ জীবনের প্রতীক হিসেবে দেখা হয়। বৌদ্ধ ধর্মে হরিণের প্রতীকী গুরুত্ব অত্যন্ত গভীর। বুদ্ধ তার প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ভারতের বারাণসীর সারনাথে, যা মৃগদায় নামে পরিচিত। আবার হিন্দু ধর্মেও হরিণের উল্লেখ বহুবার এসেছে। শিবের একটি রূপ মৃগধারী হিসেবে পরিচিত, যেখানে তিনি হাতে একটি হরিণ ধরে আছেন, যা প্রকৃতির প্রতি ভালোবাসা ও নিয়ন্ত্রণের প্রতীক। ইসলামী ইতিহাসেও হরিণের সাথে কিছু সুন্দর কাহিনী জড়িত। খ্রিস্ট ধর্মেও হরিণকে পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। তবে এই বনের রাজকুমার নানা হুমকির মুখে রয়েছে। শিকার, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অনুপ্রবেশের কারণে তাদের সংখ্যা দিন দিন কমছে। সুন্দরবনের কিছু অংশে চোরা শিকার এখনো বড় সমস্যা, যেখানে হরিণের মাংস ও চামড়ার লোভে নির্বিচারে হত্যা করা হচ্ছে এই নিরীহ প্রজাতির সদস্যদের। এছাড়া প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়ায় খাদ্যের ঘাটতি ও প্রজনন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগের নজরদারি বৃদ্ধি, স্থানীয় জনগণকে সচেতন করা এবং পর্যটনকে নিয়ন্ত্রিত রাখা জরুরি।
হরিণের চোখে যে গভীর সতর্কতা, তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের বিবর্তন আর বেঁচে থাকার লড়াই। সুন্দরবনের ভোরবেলা কিংবা গোধূলি লগ্নে যখন তারা দল বেঁধে খোলা মাঠে আসে, তখন মনে হয় প্রকৃতির সঙ্গে মানুষের সেতুবন্ধন যেন এই প্রাণীর মধ্যেই প্রতিফলিত। তাই হরিণ শুধু বনের গর্ব নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ, যার সংরক্ষণ আজ সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।